মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি শেয়ার যেটা নিয়ে মানুষের মধ্যে এখন একটা কনফিউশন তৈরি হচ্ছে যে এই শেয়ারে এই মুহূর্তে ইনভেস্ট করা যায় কি যায় না, সেটা নিয়ে আলোচনা করব। সেটার নাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ এক কথায় যদি বলি ইরিডা। ইরিডা যখন প্রথম আইপিও লঞ্চ করেছিল 1 বছর আগে, তখন সেই হিসাবে দেখতে গেলে 60 টাকার দাম ছিল। সেখান থেকে একটা বড়সড় র্যালি দেয় 180 টাকা বা 188 টাকা পর্যন্ত। সেই সময় সেখান থেকে আবার একটা ব্রেকডাউন আসে। ব্রেকডাউনের পরে যখন 170 রেঞ্জে এসেছিলো, তখন আমি আপনাদের মানে মানে আমি ঠিক বলিনি, এখানে অনেক ব্রোকারেজ থেকে বলা হয়েছিল যে 170-এ ইনভেস্ট করা যায়, এবং সঠিকই বলেছিল বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে যে 170 লেভেলে ইনভেস্ট করা যায়। কারণ কি আমার ধারণা ছিল সেখান থেকে একটা বড়সড় আপসাইড মুভমেন্ট হতে পারে। সেই অনুযায়ী 234 পর্যন্ত হাই গিয়েছে, এবং সেটা দেখতেও পাচ্ছেন এখানে হাই দিয়েছে 234-এ, এবং বর্তমানে এই শেয়ারটা একদম লোতেই ট্রেড করছে, একই লেভেলে প্রায় বলতে পারেন কনসলিডেট করছে। কনসলিডেট অর্থাৎ একই জায়গায় ঘুরছে, 129, 130, 33 এই লেভেলটাই ঘুরছে। তো আপনারা বলতে পারেন এই মুহূর্তে কি এটা ইনভেস্ট করা যায়, সঠিক সময় ইনভেস্ট করার মতো? আমি বলবো এই মুহূর্তে ইনভেস্ট করা যেতে পারে, কিন্তু যদি আপনার কাছে লং টার্মের যদি কোনো প্রসপেক্ট থাকে যে 3 থেকে 5 বছর বা তারও বেশি, তবেই আপনারা ইনভেস্ট করুন। যদি বলেন না শর্ট টার্মে 4-5 মাসে বা 6 মাসের মধ্যে এটা আমি বড় রিটার্ন চাইছি, আমার মতে সেটা এই মুহূর্তে হবে বলে মনে হয় না। কারণ গত 1 থেকে 1.5 বছরে আপনারা সবাই জানেন একটা বড়সড় সাইকেল ছিল। সেই সাইকেলটার মধ্যে পিএসইউ কোম্পানিগুলি, যে মানে গভর্নমেন্ট সেক্টরের সব কোম্পানিগুলি ভালোই চলেছে, রিটার্নও দিয়েছে। তার মধ্যে তো নামগুলো আপনারা অনেকেই জানেন, যে আমি বলে দিচ্ছি: আরইসি, পিএফসি, তারপরে যে ইরিডা, এরকম, তারপরে এরকম যে আরও যে মানে পিএসইউ যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো দারুণ রিটার্ন দিয়েছে আপনাদের। সেই হিসাবে দেখতে গেলে আরবিএনএল, এইসব কোম্পানিগুলো দারুণ রিটার্ন দিয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে এইগুলো এই মুহূর্তে একটা সাইকেলের আন্ডারে চলে এসছে। সেই সাইকেলের আন্ডারে চলে আসলে কি হয়, সাইকেল রোটেট করে। সাইকেল রোটেট করলে সেক্টর রোটেশন হয়। সেক্টর রোটেশনে এগুলো এখন রিটার্ন দিচ্ছে না, কিন্তু তাই বলে কি অনেকে ভাবছে এর কি রিটার্ন বা ইনকাম কি কোম্পানি খারাপ হয়ে গেছে? ইনকামটা খারাপ হয়নি, কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে, সব ঠিক আছে, কিন্তু এর যে ভ্যালুয়েশনটা আপনারা এই মুহূর্তে জাস্টিফাই করতে পারবেন না। কারণ কি এই কোম্পানিগুলো অনেক সময় আপনারা 4-5-এর পি ভ্যালুতেও পাওয়া যায়, আবার অনেক সময় 10, 12, 20, 15 এই পিতে পাওয়া যায়। যেমন এই মুহূর্তে পি চলছে 21-এ, কিন্তু 21-এ পিটা জাস্টিসেবল এই মুহূর্তে আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, একটু সময় দিলে হয়তো এই শেয়ারটা একসময় আবার ভালো করবে। তো সেই সময়টা যদি থাকে আপনার কাছে, তবেই করুন, আমার মতে ইনভেস্ট করুন, তবে আদারওয়াইজ নয়। আর ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের কাছে ডিসিশন নিয়ে তবেই করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে আপনাদের এই ডিসকাশন করার জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।